নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। কিভাবে আমি ঘরের মধ্যে কম্বলের তলে শুয়ে থাকি বলেন? কিভাবে তখন আমি ক্ষেতের মধ্যে কাজ করি, লাঙ্গলটা চালাই? কিভাবে আমি রিক্সা চালাই বলেন? কিভাবে আমি চাকরি করি, ব্যবসা করি, দোকান চালাই বলেন? অথচ আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে মসজিদে আসতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। ফরজ বিধান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিল। কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে আমি ব্যবসা করি, কিভাবে দোকানদারি করি, কিভাবে চাকরি করি, কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে ক্ষেত খামারে ফসল ফলাই, আর আমি আপনি আজান শুনে চায়ের দোকানে আড্ডা দেই, আবার আজান শুনে খাতা গায়ে দিয়ে শুয়ে থাকি। কিভাবে কিভাবে কোন আস্পর্ধায়, কোন সাহসে? আবার আমি গুনাহ করি এই চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আল্লাহর নাফরমানি করি, এই জবান দিয়ে সুদ খাই, ঘুষ খাই, এই জবান দিয়ে গান গাই, কান দিয়ে গান শুনি। কিভাবে করি? এত বড় সাহস, এত বড় আস্পর্ধা কোথায় পেলাম আমি? আবার আমি আশাও রাখি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ ওই ব্যক্তি, চালাক ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে চেনে, যে তার নিজেকে বুঝে, নিজেকে দ্বীনদার বানায়, ঈমানদার বানায়, আর মৃত্যুর পরে জিন্দেগির জন্য আমল করে। আর সবচেয়ে নির্ভর ওই ব্যক্তি, আহমক ওই ব্যক্তি যে কিনা এরকম নিজের মন মতো চলে, আর মাঝে মধ্যে একটু জুমার দিন আইসা নামাজ পড়ে একটু সাক্ষাৎ দেওয়া যায়, আমি আছি, আর আশা রাখে এই জুমার নামাজই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে, আর ওয়াক্তিয়া নামাজে মসজিদে আসতে হবে না। জুমার দিন আইসা হাজিরা দিছি, আল্লাহ আমি আইছি, জুমার নামাজ পড়ছি, আমারে মাফ করে দিও। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশা রাখে এই জুমার দিন, এই জুমার নামাজ পড়লেই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এত সহজ। জুমা তো একটা ফরজ, এই জুমার নামাজ পড়ে, জুমার দিন আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, এশাও আসে না, ফজরেও আসে না, শুধু সপ্তাহে একদিন এক ওয়াক্ত নামাজ পড়লেই আপনি মাফ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার সাথে আমরা চুক্তি করছি, তাই না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 7 দিনের ভিতরে 535 এক ওয়াক্ত পড়ুন না, শুধু জুমার দিন জুমার নামাজটা পড়ুন, মাফ করে দিবেন আপনি। এটা আল্লাহর সাথে চুক্তি করে আসছি আমরা, তাই না? ঠিক না? ঠিক চুক্তি করে আসছি, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, পরিপূর্ণ দ্বীন মেনে, আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার কথায় আবার বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? কুরআন থেকে, হাদিস থেকে কথাগুলো বলবো, হেদায়েতের উদ্দেশ্যে বলবো। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন, ওই মানুষটা যদি নামাজ পড়ে, নামাজ ধরে, আমার নামাজ কবুল হয় কিনা তাতে সন্দেহ থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি এই কথার উপর আমল করে, যদি নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কবুল নামাজের সওয়াব আমাকে দিয়ে দিবেন। সরে বলি সুবহানাল্লাহ। কথা লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন।